এখনো দেখি অনেক মিস্ত্রি এই ভুলগুলো করতেছে। আমার স্ক্রিনে ওখানে দেখেন, আমার মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে, ওখানে হচ্ছে বিমের রড কলমের রডের বাহির দিয়ে। আসলে এই অনলাইনের যুগে এখনো ছেলেপেলেরা এই ভুলগুলো করে। এখানে দেখেন আমাদের বিমের রড সবগুলো কলমের ভার্টিক্যাল রডের ভিতর দিয়ে আছে। বিমের রড অবশ্যই কলমের রডের ভিতর দিয়ে সবসময় থাকতে হবে। একটা রডও কলমের রডের বাহির দিয়ে যাবে না বিমের রড। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, এখানে দেখেন এই যে আমরা যে বিমটা বাঁধছি, এই যে দেখেন আমাদের এই বিমটা হচ্ছে হলো 18 ইঞ্চি। 18 ইঞ্চি বিম যদি থাকে অবশ্যই রিং আছে আমাদের 14 ইঞ্চি, যেহেতু বিম 2 ইঞ্চি করে কাভারিং, আমরা কিন্তু মাঝখানে একটা রিং দিয়ে দিছি। আপনারা অবশ্যই এরকম মাঝখানে একটা করে রিং দিয়ে দিবেন। আর অবশ্যই আরেকটা জিনিস বলি, এই যে মাডামগুলো সবসময় এই যে কলমের ভার্টিক্যাল রডের আউট ফ্লাশ আপনারা রাখার চেষ্টা করবেন। এর যদি বাইরে আসে তাহলে হচ্ছে আপনাদের কাভারিং কিন্তু সঠিকভাবে পাবে না। ধরেন আমাদের বিমটা যদি 2 ইঞ্চি কাভারিং থাকে, তাহলে আমাদের এই যে কলমের ভার্টিক্যাল রডটা 2 ইঞ্চি কাভারিং থাকতে হবে না? অবশ্যই 2 ইঞ্চি কাভারিং থাকতে হবে। আর এখানে দেখেন এই যে রিং এর যে হুকগুলো, এই রিং এর হুকগুলো আমরা 2 ইঞ্চি করে দিছি, প্লানও 2 ইঞ্চি আছে। আর এই রিং এর হুকগুলো আমরা হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আমরা রিং এর হুকগুলো ভাঁজ করছি। আপনারাও অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ করবেন। আসলে রিং এর হুকগুলো একটু যদি ভিতরে যায়, সেক্ষেত্রে কিন্তু বিমটা অনেকটাই হার্ড এবং শক্তিশালী হয়। আর একটা বিষয় আমি বলি, এই যে অনেকেই বলে যে ভাই আমরা যখন বিম সাজাই L/3 অথবা L/4 আমরা কিভাবে ভাগ করব। আসলে L/3 যদি আপনারা বিম ভাগ করতে চান, আমাদের এখানে এই বিমটা হচ্ছে L/3 ভাগ করা আছে। যেহেতু প্ল্যানে আছে L/3, এখানে হচ্ছে আমাদের বিমটা আছে হচ্ছে এই এই কলম থেকে ওই কলম পর্যন্ত আমাদের আছে 9 ফিট। এখন 9 ফিট আমরা যদি 3 ভাগে ভাগ করি, তাহলে হচ্ছে 3 ফিট করে পাচ্ছে, তাই না? এখানে দেখেন এই যে এ পাশে আসো দিক, এখানে দেখেন আমাদের হচ্ছে এই বিমটা কিন্তু এখানে 3 ফিট নাই, আমাদের এখানে হচ্ছে 35 ইঞ্চি আছে। 35 ইঞ্চি, এই পাশেও 35 ইঞ্চি আছে, এই পাশেও কিন্তু 35 ইঞ্চি আছে। 5 ইঞ্চি পর পর, ওই জন্য আমাদের এখানে 35 ইঞ্চি করে আছে। আর মাঝখানের এই গ্যাপটা কিন্তু হবে হচ্ছে 7 ইঞ্চি পর পর। আপনারা L/3 যখন ভাগ করবেন, আপনারা হচ্ছে এইভাবে বিম ভাগ করবেন। যেমন হচ্ছে 3 ভাগের 1 ভাগ এই সাইডে, 1 ভাগ ওই সাইডে, আর 1 ভাগ হচ্ছে মাঝখানে। এটা হচ্ছে L/3 ভাগে। আর যদি L/4 হয়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে 4 ভাগে ভাগ করবেন। 4 ভাগে ভাগ করলে মাঝখানে হচ্ছে 2 ভাগ, এই পাশে হচ্ছে 1 ভাগ, কলমের ওখানে হচ্ছে 1 ভাগ। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আপনারা এই যে বিমগুলো আপনারা সব সময় চেষ্টা করবেন, এই বিমগুলো প্রত্যেকটা বিম আপনারা হচ্ছে আমাদের মতো এভাবে সাজানোর চেষ্টা করবেন। আমরা কিন্তু প্রত্যেকটা বিম কিন্তু নিখুঁত করে সাজানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখেন আমাদের কাজগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক গোছালো ভাবে আমরা কাজগুলো করতেছি। আপনারাও এরকম গোছালো ভাবে কাজ করার চেষ্টা করবেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, এখানে এই দেখেন আমাদের হচ্ছে এই যে আমরা কিন্তু এখানে টপ রড টপ রড গুলো কিন্তু আমরা দিচ্ছি। অবশ্যই টপ রডের মাথায় এরকম করে হচ্ছে একটু আড়াআড়ি ভাঁজ দিয়ে দিবেন। আসলে টপ রডের মাথায় এই ভাঁজটা দিলে অনেকটাই কিন্তু শক্তিশালী হয়। আর টপ রড কিন্তু বেশি দূরত্ব রাখা যাবে না, অবশ্যই আপনারা 2 ইঞ্চি রাখবেন। 2 ইঞ্চি নিচে যদি আপনাদের টপ যদি এরকম পেতে থাকে, তাহলে আপনারা অবশ্যই 2 ইঞ্চি কাভারিং রেখে আপনারা টপ রড বাঁধবেন। আসলে এগুলো হচ্ছে বিমের হচ্ছে বিষয়। আপনারা অবশ্যই এভাবে কাজ করলে আপনাদের কাজগুলো সঠিক হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।